This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য রাজনীতি জুড়ে এখন রামনবমীর আঁচ লেগে গিয়েছে। রামনবমীর মিছিলে হামলার আশঙ্কা করেছেন শুভেন্দু অধিকারী। গত বছর রাজ্যের একাধিক জায়গায় রামনবমীর দিন হিংসার ঘটনা ঘটেছিল, এবারেও তার পুনরাবৃত্তি হতে পারে এমনটা মনে করছেন, আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি শাসনের পক্ষেও সওয়াল করেছেন শুভেন্দু। মণিপুরে হলে বাংলার হওয়া উচিত। রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে, এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি। অন্যদিকে রামনবমীতে বহিরাগতদের এনে একটা অশান্তির ছক করতে চাইছে বিজেপি, এই আশঙ্কা আবার করছেন ফিরহাদ হাকিম। বাংলায় ভিন রাজ্যের বহু মানুষ বাস করেন, তাদের মধ্যে দু একজন গোলমালের চেষ্টা করেন, তাদের চিহ্নিত করতে পারলে চিন্তা থাকে না, এমনটাই মন্তব্য করছেন পুরমন্ত্রী। বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, সাফ জানিয়েছেন ফিরহাদ হাকিম। রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ। মিছিল আটকালে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এগুলো সব হয় আমাদের পাশাপাশি রাজ্যের মানুষ, কিছু মানুষ নিশ্চিত তাদের পেটের জন্য এখানে, তার মধ্যে দিয়ে দু একজন তারাই উত্তেজনা হঠাৎ করে তৈরি করে। সেই জন্য দেখবেন যেসব জায়গায় পাশাপাশি রাজ্যের প্রতিবেশী রাজ্য বা বাংলার মানে ভারতবর্ষ অন্যান্য রাজ্যের মানুষ বেশি থাকেন, সেই সব জায়গায় উত্তেজনাগুলো হয়। কিন্তু আমরা বাংলার মানুষ 100% যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে করি, কারণ ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলে গেছিলেন যত মত তত পথ। শুধু আমরা সেটাতেই বিশ্বাস করি। শুধু আমাদের বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এই উত্তেজনা চলে না, এগুলো চেষ্টা করে। সাম্প্রদায়িক রাজনীতি না সাম্প্রদায়িক সম্প্রীতি, কোন পথে দিশা এ তো সময় বলবে, কিন্তু এই বিষয়টা সিপিএম কিভাবে দেখছে আমরা কথা বলেছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। এটা তো পুরনো খেলা, ওই জন্য ববি হাকিমকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয়, হুমায়ুন কবিরকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয়, তারপরে আবার বিজেপি হইহট্টগোল করে ফেললে, পোলারাইজেশনটা হয়ে গেলে আবার একটা হুমায়ুন কবিরকে ডেকে একটা বকা দিয়ে দিলাম দুদু ভাতু, এটাও করতে হয়। তাহলে এই তৃণমূল বিজেপির কমিউনালাইজ করার খেলা, হিন্দু মুসলমান করার খেলা, এইটা নতুন নয়, এবং এটা বাংলার মানুষ বুঝতে পারছেন না তাও না। একদিকে রামনবমী, অন্যদিকে ঈদ রয়েছে, তার আগে পুলিশ যথেষ্টই সতর্ক। শান্তি বিঘ্নিত করার একটা পরিকল্পনা হচ্ছে, অশান্তির পরিকল্পনার অভিযোগ ইতিমধ্যেই হাওড়ার শ্যামপুরে একটি মামলা রুজু করা হয়েছে। আগামী 10 দিন ফলে খুব গুরুত্বপূর্ণ, গুজবে কান দেবেন না, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, এমনটাই পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছে। এখনো অবধি আমাদের কাছে খুব একটা বেশি পারমিশন কিছু আসেনি, অ্যান্ড যা গাইডলাইন আছে এগুলো ফলো করা হবে, সেটা সবাইকে বলে দেওয়া হয়েছে। অল সেন্সিটিভ এরিয়াজ হ্যাভ বিন আইডেন্টিফাইড, অ্যান্ড ওখানে কি কি করতে হবে সেই ডিটেলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে, তার এর আগেও দেওয়া হয়েছে। উই এনশোর দ্যাট জেনারেল পার্টিসিপেন্টস যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া। কোনো মিছিলকে আপনি অস্ত্র নিয়ে যদি কেউ করতে চান, আগে থেকেই যদি বলেন বা করেন দেখেন, আপনারা সেগুলোকে অ্যালাউ করবেন? তার জন্য লফুল যা অ্যাকশন নিতে হবে পুলিশ নেবে। সামনে দুটো উৎসব আছে, ঈদ এবং রামনবমী। সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়। যে ফ্যাক্টসগুলো সামনে এসছে তার জিনিসটা ভালো করে যাচাই করা হবে এবং একটা জায়গায় কনক্লুশন করা হবে।
এবং প্রাইমারিলি যেটা আরও জিনিসটা দেখার আছে যে এটা ওয়েদার একটা আইসোলেটেড ইনসিডেন্ট কি কোনো ব্রডার প্যাটার্ন আছে বা অন্যরকম কোনো ইস্যুস আছে কি না সেই হিসেবে তদন্তটা এগোবে। এবং যেটা আজকের যেটা এই জন্য বলা যে সামনে আগামী যে আমাদের যে পুরো এই সপ্তাহটা আপনারা জানেন, নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে, ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস ক্যালেন্ডারে। এবং আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন এবং যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে। অন্যদিকে আবার সংখ্যালঘু ভোটার নিয়ে মানে সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে বিজেপির মধ্যেই নানা রকম সুর শোনা যাচ্ছে, মানে এক একজন এক এক রকম বলছে। মুসলমানদের ভোট দরকার নেই এটা বলছেন দিলীপ ঘোষ, বিজেপিকে সরকারে আনতে হিন্দুদের আহ্বান করেছেন শুভেন্দু অধিকারী। হিন্দু মুসলমান দুপক্ষকেই দরকার সেটা আবার বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? কে বলার অধিকার আছে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। আপনি বলছেন মুসলমানদের ভোট দরকার নাই, তাতেই 3বার ক্ষমতায় এলাম আমরা। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে বেশি মুসলমান আসামে আছে, 2বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে হবে সবাইকে। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাফ। দিল্লি কা জিত हमारी है, 26 बंगाल का बारी है। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের মানে যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সবথেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার, আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। আর সরকার বানিয়ে 21টা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল সব দিক থেকে যেভাবে হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা আমরা এইখানে চাই। আর সেটা করতে গেলে আমাদের সবার সমর্থন চাই। বিজেপির অন্দরে ভিন্ন সুর, সেটা আপনাদের শুনলাম, কিন্তু বিরোধীরা কি বলছে, শওকত মোল্লা কি বলছেন, নওশাদ সিদ্দিকী কি বলছেন, এবার সেটা শোনাবো। দিলীপ ঘোষ একটা কুলাঙ্গার, একটা সমাজের সবচেয়ে বড় কুলাঙ্গারের নাম হচ্ছে দিলীপ ঘোষ। একটা মোস্তান, একটা ক্রিমিনাল, একটা সমাজ বিরোধী। তার আচার আচরণ, তার ব্যবহার বারে বারে প্রমাণিত হয়েছে। সে কখনো মুসলিম সংখ্যালঘু সমাজকে ক্রিমিনাল বলেছে, সমাজ বিরোধী বলেছে, জিহাদি বলেছে, কখনো বলেছে তাদের পেটে গুলি করো, কখনো বলেছে তাদের বুকে গুলি করো, কখনো বলেছে 2 কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশকে বা পাকিস্তানে পাঠিয়ে দাও। এরা হচ্ছে সমাজের কীট, অন্ধকারের কীট। এদের মুখ থেকে এটা আশা বাংলার মানুষ এটুকুই আশা করে, এর চাইতে ভালো কিছু আশা করে না। তাই ওরা এই ধরনের কথা যত বেশি বলবে, বাংলার সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি, তত বেশি নিজেরা সংগঠিত হবে। সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে, 3rd টাইম আপনাদের এটা চলছে, তাহলে আপনারা কি করছেন? কেন্দ্রীয় কটা ফান্ড, কত টাকা আনতে পেরেছেন কেন্দ্র সরকারের? ব্যর্থ। এ নিয়ে তাদের কোনো চর্চা নেই, শুধু হিন্দু মুসলমান। দেখুন, অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে
কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয় তার বিরুদ্ধে লড়াই করবে।